মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। সংসার জীবনের কলুষ থেকে মুক্ত হতে নিয়মিত গীতা পড়ুন। আজকে নতুন অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে প্রথম শ্লোক। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াভীষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াভীষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে করুণার্দ্র, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। কথা বলবেন কালকের শ্লোকে। আজকে সঞ্জয় দ্বিতীয় অধ্যায় আর প্রথম অধ্যায়ের সংযোগ করলেন। প্রথম অধ্যায় মনে আছে, অর্জুন আত্মীয় স্বজনদের দেখে অত্যন্ত করুণা হৃদয়ে তিনি অনুভব করলেন, এদের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না, অসম্ভব। আমার পাপ হবে, কুলক্ষয় হবে, আমার নরক গতি হবে। এদেরকে হত্যা করে আমি যুদ্ধে জয়লাভ করে আমি রাজ্য ভোগ করব কি করে? রাজ্যটা তো রক্তমাখা রাজ্য পেয়ে যাব, অসম্ভব। তাই সকলের দিকে তাকিয়ে তিনি পুরোপুরি ভগবান কৃষ্ণকে তার মতামত জানিয়ে দিয়েছিলেন প্রথম অধ্যায়ে। আমি যুদ্ধ করব না, আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। ভগবান কৃষ্ণ চিন্তা করলেন এবং অর্জুনকে বোঝাবেন। তবে একটা কথা সঞ্জয় এখানে হিট দিয়েছেন। হিট জানেন, হিট বা হিন্টস। হিন্টস আর হিট। ধৃতরাষ্ট্র যখন দেখছিলেন যে অর্জুন যুদ্ধ করবেন না, গালে হাত দিয়ে বসে পড়লেন, অস্ত্রশস্ত্র ত্যাগ করে, ধৃতরাষ্ট্র খুব খুশি হয়েছিলেন। অর্জুন মনে হয় এই এত বড় ভয়ঙ্কর সৈন্যদের মহড়া দেখে অর্জুন মনে হয় ভয়ে পালাতে চাইছেন, তাহলে আমার ছেলেটা তো নিষ্কণ্টক রাজ্য পেয়ে যাবে। কিন্তু সঞ্জয় এখানে একটা হিট দিলেন। মধুসূদন আছেন, মধু যিনি মধু দৈত্যকে হত্যা করেছিলেন, তাই অর্জুনের ভিতরে যে সংশয়রূপী অস্ত্র কী বলে, সংশয়রূপী শত্রু ঢুকে গেছে, তাকেও কৃষ্ণ হত্যা করে অর্জুনকে দিয়ে যুদ্ধ করাবেন। তো কৃষ্ণ কি বললেন কালকের শ্লোকে।